দর্শক ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ রয়েছি নিম্ন আদালতের সিএমএম কোর্ট প্রাঙ্গণে। আজকে কিন্তু আনা হয়েছে আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ একজন ডেপুটি স্পিকার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক সৈকত, তাকে কিন্তু আজকে এই সিএমএম কোর্টে আনা হয়েছে এবং তারা যে ডিজিটাল ক্র্যাকডাউন করেছিল এবং সেই ডিজিটাল ক্র্যাকডাউনের কারণে সারা বিশ্বের সাথে যে তাদের এই বাংলাদেশের সংযোগ বন্ধ হয়ে যায় এবং এতে করে ছাত্রদের মধ্যে যে আরও নিহতের সংখ্যা বাড়তে থাকে এবং নির্বিচারে যে তাদেরকে হত্যা করা হয়েছে, এমনটাই কিন্তু এখানে দফায় দফায় আইনজীবীরা তারা মিছিল করেছেন এবং এই জুনায়েদ আহমেদ পলককে কিন্তু আজকে এই আদালতে আনার পরে তাদেরকে গারদখানায় প্রবেশ করানো হয় প্রথমে, এরপরে কিন্তু তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে আদালতে উঠানো হয় এবং আদালতে উঠানোর পর সেখানে কিন্তু 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সারা পৃথিবীকে বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে এবং এতে করে মানুষের কোটি কোটি মানুষের টাকা লস হয়, যোগাযোগ হয় না এবং ছাত্র আন্দোলনে অনেক মানুষ নিহত হয়, ছাত্র জনতা নিহত হয় এবং অনেক স্কুল কলেজ গোয়িং ছাত্ররাও নিহত হয়। এই আসামিরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই হত্যাকাণ্ড এবং আইসিটি আইন ভঙ্গ করে বাংলাদেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার কারণে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়। এটাই ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ এবং এই সঙ্গে এই আইসিটি এবং যোগাযোগ বন্ধ হওয়ার কারণে দেশে আন্দোলন তীব্রতর হয় এবং রাস্তায় স্কুল ছাত্রদেরকে হত্যা করা হয়, গুলি করে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এবং এই আসামিরা এটার সঙ্গে সরাসরি জড়িত। ফলে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি আজকে একটি রিমান্ডের দরখাস্ত 10 দিন রিমান্ড চেয়ে দরখাস্ত দাখিল করে বলেন এই সব কর্মকাণ্ডের সঙ্গে এই আসামিরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তার কাছে তথ্য অবগত পাওয়া গিয়েছে এবং তাদেরকে আরও তথ্য পাওয়ার জন্য আরও অন্য কারাগারা যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত দরখাস্তের গুণাগুণি ভিত্তি করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। আসামিদের পক্ষে একজন আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান তিনি এই আসামিদের পক্ষে সকল আসামিদের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত অভিপক্ষে শুনানির পর এই আদেশ প্রদান করেন এবং 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। দর্শক এখানে কিন্তু যে আসামিদেরকে আনা হয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে আদালত থেকে বের করা হচ্ছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে আদালত থেকে বের করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু আজকে যারা এখানে আনা হয়েছিল জুনায়েদ আহমেদ পলক এবং একজন ডেপুটি স্পিকার সহ ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছেন যে তাদেরকে আনা হয়েছে তাদের কিন্তু 10 দিনের রিমান্ড আসলে আদালতের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। এই যে আপনারা যে গাড়িটি দেখছেন এই গাড়ির ভিতরে কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু এই আদালতে কিন্তু আজকে আনা হয়েছিল এবং ঠিক তাদের যে আইনি কার্যক্রমগুলো রয়েছে সেই আইনি কার্যক্রম শেষে কিন্তু তাদেরকে সংশ্লিষ্ট থানায় কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে।